কিছুদিন আগে আমি আপনাদেরকে Redmi Turbo 4 Pro এর কথা বলেছিলাম। 45,000 এর ফোন বর্তমানে খুবই দাম ড্রপ করেছে। তবে সেই স্মার্টফোনটিতে নোটিফিকেশন ইস্যু কিংবা ডিলে বলে একটা প্যারা ছিল, যেহেতু চাইনিজ ভার্সনের স্মার্টফোন। বাট আজকের এই ভিডিওতে আমি এমন একটা স্মার্টফোন নিয়ে কথা বলবো যার রিসেন্ট ভ্যালু কিন্তু অনেকটাই কমেছে। যখন লঞ্চ হয়েছিল দাম প্রায় 33 কিংবা 35,000 টাকার মতন ছিল, বাট বর্তমানে এটা আপনি 25 কিংবা 27,000 টাকার মধ্যে অ্যাভেলেবেল দেখতে পারবেন। সব থেকে ভালো ব্যাপার, এটি আপনাকে স্ন্যাপড্রাগনের একটি চিপসেট থেকে শুরু করে কার্ভ একটি অ্যামোলেড ডিসপ্লে সাথে 6000 mAh একটি ব্যাটারিও অফার করছে। জি, কথা বলছিলাম Realme P3 Pro এর। তাই আজ আর গল্প বাদ দিয়ে স্মার্টফোনটির রিভিউতেই নেমে আসা যাক। ফার্স্ট অফ অল তার ডিজাইন দিয়ে শুরু করে, যেহেতু এখানে অ্যালুমিনিয়াম ফ্রেম দিয়েছে, হাতে নিলে অবশ্যই একটা প্রিমিয়াম ফিল হবে। তার সাথে ব্যাকে লেদার, তবে লেদার ভেরিয়েন্টটা পছন্দ না হলে প্লাস্টিক ভেরিয়েন্টও রয়েছে, বাট সেক্ষেত্রে কিছুটা চিপ মনে হবে। এখানে এই প্রাইস পয়েন্টের মধ্যে মিনিমাম গ্লাস দেওয়া উচিত ছিল। ওভারঅল প্লাস্টিক ভেরিয়েন্টের ক্ষেত্রে 190 গ্রাম ওজন আর 8 মিলিমিটার থিকনেসের সাথেই আসবে। তবে লেদার পারচেস করলে 192 গ্রাম ওজন আর 8.3 মিলিমিটার থিকনেসের সাথেই আসবে। আর এর ভেতরে প্লেসমেন্ট করা হয়েছে 6000 mAh একটি ম্যাসিভ ব্যাটারি, যেটা আপনাকে ডে বাই ডে মাল্টিটাস্কিং ইজিলি একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি দিয়ে দিবে বলতে গেলে। তার সাথে 80 ওয়াটের একটি ফাস্ট চার্জিং স্পিড। তাই ব্যাটারি কম্পাউন্ড নিয়ে আপনাকে অবশ্যই কম্প্রোমাইজ করতে হবে না। হ্যাঁ, এখানে আপনার বাইপাস চার্জিং এরও সুবিধা দিয়েছে, ফলে গেমিং এর ক্ষেত্রে সরাসরি চার্জিং এ লাগেও প্লে করতে পারবেন। এতেও কিছু না কিছু স্যাক্রিফাইস করেছে, যা ভিডিওর সামনে আমি আলোচনা করব। সাথে IP68 এবং 69 এর কিন্তু রেটিং এতে দেওয়া হয়েছে, ফলে ওয়াটারপ্রুফ মনে হতে পারে, বাট বাই চান্স যদি পানি ঢুকে যায় তাহলে ওয়ারেন্টির আন্ডারে আসবে না। তাই ইউজিং এর ক্ষেত্রে পানি থেকে কিছুটা দূরে রাখলেই বেশি বেটার হবে। আর হাত থেকে বাই চান্স পড়ে গেলে বা বাই মিস্টেক হাত থেকে পড়ে গেলে, যেহেতু মিলের সার্টিফিকেশন রয়েছে, তাই তেমন খুব একটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকবে না। বাট তাই বলে আপনারা কোনো আবার এক্সট্রিমলি টেস্ট করতে যায় না। সর্বশেষ যদি আমি তার ডিজাইন কম্পাউন্ডমেন্ট নিয়ে কথা বলি, ব্যাকের ক্যামেরা রিংটা আসলে অনেকের পছন্দ হবে, অনেকের পছন্দ হবে না, যেটাকে নিয়ে খুব একটা কথা বলতে পারছি না আপাতত। বাট ডিসপ্লে দেখে প্রেমে পড়তে পারতো, কারণ ফ্রন্টে দেখতে পারবো 6.83 ইঞ্চি মাপের 1.5K রেজুলেশন একটি বিশাল অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লেতে আপনার কোয়াড কার্ভ এজ যুক্ত একটি ডিসপ্লে, আর যে কর্নারগুলো দেখতে পাচ্ছেন সেগুলো রাউন্ড করা হয়েছে। ইভেন বেজেল কিন্তু অনেকটাই ন্যারো করা হয়েছে কিংবা সিমেট্রিক্যালি রাখার চেষ্টা করেছে তার। বাট ওভারঅল ডিসপ্লে কালার ক্যালিব্রেশনের কথা উঠলে ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে এভার বলবো আমি। কন্টেন্ট ওয়াচিং এর সময় আপনাকে একটা জীবন্ত ফিল দেবে। আর ডিসপ্লে নিয়ে খুব একটা আর কথা বাড়াচ্ছিও না। এক কথা, যারা কার্ভ ডিসপ্লে লাভার রয়েছেন স্মার্টফোনটা অনায়াসে তাদের জন্য পছন্দ হতে পারে। UI এর ক্ষেত্রে Android 15 এর সাথেই আসবে। আর Realme UI 6.0 যেহেতু আপডেটের বিষয় রয়েছে, তাই এটা বর্তমানে আপনাকে 16, 17 কিংবা 18 পর্যন্ত আপডেট দিয়ে দিবে। আর UI তেও তো আপডেট রয়েছে 3 বছরের, তাই UI 7 কে আপনারা দেখতে পারবেন Realme। আর আপনারা জানেন যে Realme UI 7 বর্তমানে কতটা স্মুথ হয়েছে। তবে Realme ফোনের একটাই সমস্যা, এর UI তে বেশ অ্যাডস এবং প্রি ইনস্টল অ্যাপ থাকে, যেগুলো চাইলে আপনারা আনইনস্টল কিংবা অফ করে দিতে পারেন, তাহলে বেটার একটা রেজাল্ট পাবেন। আর র্যাম ম্যানেজমেন্টও প্যারা খাইতে হবে না, যেহেতু বেস ভেরিয়েন্টটা 828GB, তার আপার ভেরিয়েন্টটা হচ্ছে 8256GB এবং সর্বশেষ ভেরিয়েন্ট হচ্ছে 12256GB। এখানে র্যাম ম্যানেজমেন্টটা আপনাকে প্যারা পুষতে না হলেও কিন্তু স্টোরেজ টাইপের ক্ষেত্রে পুষতে পারেন, যেহেতু কোনো প্রকার এসডি কার্ড ইউজ করার সুবিধা নাই। আর এর যে 828 আর 8256GB রয়েছে, এই দুইটা ভেরিয়েন্টে কিন্তু দেশের বাজারে আনঅফিশিয়াল মার্কেটে 26 কিংবা 27,000 টাকার মধ্যেই দেখতে পারবেন। তবে যেহেতু আনঅফিশিয়াল বাজার দর, এটা একটু কম বেশি হতে পারে ডিমান্ড অনুযায়ী। সাথে আবার আনঅফিশিয়াল স্মার্টফোন নিয়েও কিছুটা ভয় রয়েছে, যেহেতু সরকার আগামী বছর পর্যন্ত একটা সময় দিয়েছে। কোন বাকিটা আপনাদের উপর, যেহেতু আনঅফিশিয়াল স্মার্টফোনের একটা রিস্ক এখানে থেকেই যায়। এখন যদি পারফরমেন্সের কথা ওঠে, এতে যেহেতু ইউজ করছে স্ন্যাপড্রাগনের 7S Gen 3, যেটা 4nA বেস্ট অক্টা-কোর একটি প্রসেসর, অন্তত স্কোরে তার 10 লাখের কাছাকাছি রেজাল্ট। সেম প্রসেসর আমরা Redmi Note 13 Pro Plus-ও দেখতে পারবো, বাট সেটা চাইনিজ ভেরিয়েন্ট হওয়ায় কিছুটা নোটিফিকেশন দিলে সেই ইস্যুগুলো রয়েছে। তার সাথে গুগলেরও কিন্তু সম্পূর্ণ সাপোর্ট পাওয়া যায় না। গেমিং এর প্রশংসা কথা উঠলে, এখানে আপনি হাই গ্রাফিক্সের গেমগুলো মিডিয়াম কিংবা হাই সেটিং এ রেখে প্লে করতে পারবে, যেমন PUBG 90 FPS এ ইজিলি স্মুথলি প্লে করতে পারবে। সাথে কাইনমাস্টার, ক্যাপকাট এসবে কিন্তু আপনি ফুল এইচডিতে ভিডিওগুলো ইজিলি রেন্ডারিং করতে পারবে। তবে কস্ট কাটিং হয়েছে তার ক্যামেরাতে। হ্যাঁ, ব্যাকে প্রাইমারি 50 মেগাপিক্সেলের সেন্সরটাই কাজের, আর ফ্রন্ট ফেসিং 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। আর ব্যাক ক্যামেরা আপনি যে OIS-টা দেখতে পারবেন, সেটা হচ্ছে আপনার হার্ডওয়্যার বেস। আর সেলফি ক্যামেরাতে যে OIS-টা ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে আপনার সফটওয়্যার বেস কিংবা জাইরো EIS বলতে পারেন। তবে সেলফি ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 1080p-তে এই ভিডিওগুলো শুট করতে পারবেন, আর ব্যাক ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 4K তে 30fps এর ভিডিওগুলোই শুট করতে পারবেন। আর আমি যদি ক্যামেরা কোয়ালিটি নিয়ে কথা বলি, এই বাজেটে অন্য 10টার মতনই ছিল। আহামরি খুব একটা ভালো না, আবার আহামরি খুব একটা খারাপও না। যদি আপনার ক্যামেরাটাই মেন প্রায়োরিটি হয়ে থাকে, এই বাজেটের মধ্যে Redmi Note 14 Pro Plus কেও দেখতে পারেন। দেন ওভারঅল এক্সট্রা ফিচার নিয়ে কথা বলি, কারণ ডুয়াল স্টোরেজ স্পিকার পাচ্ছেন, তবে থাকছে না কোনো হেডফোন জ্যাকের গর্ত, পাশাপাশি মিস করতে যাবেন NFC কেও। বাট ওভারঅল স্মার্টফোনটি কাদের জন্য? আপনারা যারা কার্ভ অ্যামোলেড ডিসপ্লে পছন্দ করেন, তার সাথে একটা ভালো প্রসেসরযুক্ত স্মার্টফোন খুঁজছে, তাহলে সেক্ষেত্রে চয়েস লিস্টে রাখতে পারেন। তবে আনঅফিশিয়াল ব্যাপারটাও মাথায় রাখতে হবে। তবে স্বাধীন দেশের আপনারা স্বাধীন নাগরিক, বাকিটা আপনাদের উপর।